নবীদের মধ্যে রসুলে পাককে দান করেছেন সেই কৌসার, আর ওলিদের মধ্যে হুজুর গৌসে পাককে দান করেছেন। কারণ তফসির রুহুল বায়ান শরীফের 15 পারার মধ্যে রুহুল বায়ানের লেখক লিখেছেন, ময়দানে হাসরে বেহেশতীদের কাতার হবে 120 কাতার, 120 কাতার। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 নবীদের উম্মতের বেহেশতীর কাতার হবে 40, আর শুধু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতার হবে 80। সুবহানাল্লাহ, এত ছোট বললে হবে না। একা রসুল পাকের উম্মতের বেহেশতীর কাতার হবে কত? 80। কাতার কত লম্বা হবে আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন। সুবহানাল্লাহ, সেই কসরত আমার নবীকে দিয়েছেন। আর হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কসরত দান করেছেন, কসরত ইন্না আতাইনাকাল কাউসার, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, শাযলিয়া, ওয়াইসিয়া, করণিয়া, রেফাইয়া, সরওয়ারদিয়া, পৃথিবীর মধ্যে যতগুলো তরিকত আছে, তরিকার মাশায়েখ আছেন, আউলিয়ায়ে কেরাম আছেন, তারা আপন আপন পীরের কাছেও মুরিদ, আবার বাতিনি ভাবে গৌসে পাকেরও মুরিদ। গৌসে পাকেরও কি মুরিদ। সুতরাং সমস্ত পীরদের যত মুরিদ আছে সব মুরিদ হুজুর গৌসে পাকের। কারণ সমস্ত তরিকতের যারা শেখ আছেন তারা সবাই গৌসে পাকের কাছে মুরিদ। পীরানি পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা, পীরানি পীর, পীরানি পীর, সমস্ত পীরদের পীর সবাই হুজুর গৌসে পাকের হাতে বায়াত। এই একটা কথা। আরেকটা কথা হলো, হুজুর গৌসে পাক বলেন, আল্লাহর সাথে আমার একটা কমিটমেন্ট হয়েছে, আল্লাহর সাথে আমার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। বলেন যেটা এটা ডিটারমাইন্ড, আল্লাহর সাথে আমার এটা ওয়াদা হয়ে গেছে। আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন দয়া করে, যারা আমার ডাইরেক্ট মুরিদ হবে, এটা খেয়াল করেন কথা, যারা আমার ডাইরেক্ট মুরিদ হবে অথবা আমার মুরিদের মুরিদ হবে, অথবা আমার মুরিদের মুরিদ হবে, অথবা কোন পীরের কাছে মুরিদ হয় নাই, আমার কাছে মুরিদ হবার ইচ্ছা আমাকেও পায় নাই, তারা শুধু যদি তাদের দিলকে আমার দিকে রুজু করে বলে, ইয়া গৌসে পাক, আমি আপনাকে পাই নাই, আপনার মুরিদ হতে চাই, সে যদি অন্তর থেকে হাত বাড়িয়ে দেয়, আমি গৌসে পাক বুগদা শরীফ থেকে আমার বেলায়েতের হাত বাড়ায় তাকে আমার মুরিদ বানিয়ে নেব। আর এটা শরীয়ত বিরোধী কত না, শুধু তরিকতের কথা না। আপনারা মনে করবেন না যে এটা তরিকতের বিষয়, তরিকতের ফায়সালা না, শরীয়তের ফায়সালা এটা, শরীয়তেরও ফায়সালা। কারণ একজন পুরুষ আর একজন নারী, পুরুষ বেগানা পুরুষ বেগানা নারীর জন্য হারাম, বেগানা নারী বেগানা পুরুষের জন্য হারাম, একজন আরেকজনের জন্য হারাম, তাকে ধরা হারাম, ছোঁয়া হারাম, স্পর্শ করা হারাম, তার দিকে নজর করা হারাম। কিন্তু যখন তাদের মধ্যে বোঝাপড়া হয়ে যায়, স্বামী বলবে আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, বিবি বলবে আমি স্বামী হিসাবে কবুল করলাম, একজন আরেকজনের হাতও ধরা লাগবে না। মুখে যদি বলে তাহলে ওই মেয়ে যেই মেয়েকে দেখা হারাম ছিল তখন সেই মেয়ে তার জন্য হালাল হয়ে যায়, সেটা তার স্ত্রী হয়ে যায়, পুরুষ তার স্বামী হয়ে যায়। এই ওয়াদার দ্বারা যদি স্বামী স্ত্রী হইতে পারে, তো গৌসে পাক বলেন তুমি যদি মুখে বলো আমি তোমার পীর, আমিও বলবো তুমি আমার মুরিদ। যে শরীয়তের ফায়সালা,
এটা শরীয়তেরও ফায়সালা। হুজুর সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নিজের উম্মতদেরকে দুই ভাগে ভাগ করেছেন। যেহেতু আমাদের সভাপতি মহোদয় কোন সময় আবার রুলিং জারি করেন, এই জন্য আমারও বড় ভয় হচ্ছে, বড় ভয়ের সাথে কথা বলতে হচ্ছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আল্লাহ, আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতকে দুই ভাগে ভাগ করেছেন। কে? আপনারা কি শুনতেছেন? একটু জবাব দেন, কে বলতেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ। হ্যাঁ, একটু জবাব দেবেন। ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতকে দুই ভাগে ভাগ করেছেন। কোথায় আছে? কোরআন কারীমে। কোরআন কারীমের আয়াত, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনি কোরআন কারীম নাযিল করেছেন, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহর কথা এসেছে। ইব্রাহিম খলিলুল্লাহ উম্মতকে দুই ভাগে ভাগ করলেন। উম্মতের মধ্যে নেককার, উম্মতের মধ্যে গুনেহগার। হযরতে খলিলুল্লাহ বললেন, আল্লাহ যারা নেককার তাদেরকে আমি খলিলুল্লাহ আমার ভাগে রাখলাম। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা নেককার আমার ভাগে দিলাম। ওমান আসানি, যারা গুনাহগার তাদেরকে তোমার ভাগে দিলাম। আল্লাহ যারা গুনাহগার তাদেরকে তোমার ভাগে দিলাম, নেককার আমার ভাগে নিলাম। কিন্তু যেই রসুল পাকের বারবি শরীফ উদযাপিত হচ্ছে, সেই বারবি ওয়ালা রহমতুল্লাহ আলামিন বললেন, ইয়া আল্লাহ, আমার বাবাও দুই ভাগে উম্মত ভাগ করেছেন, আমিও দুই ভাগে ভাগ করতেছি, কিন্তু ব্যবধান শুধু এতটুক থাকবে, আল্লাহ যারা নেককার তাদেরকে আমি নবী তোমার ভাগে দিলাম। যারা নেককার তারা তোমার ভাগে থাকবে, আর যারা গুনাহগার, যাদের অন্তরে আমি নবীর মহব্বত আছে, তাদেরকে আমি নবী আমার ভাগে নিলাম। আমরা তো গুনাহগার, কিন্তু নবী আমাদের মতো গুনাহগারকে নবীর ভাগে নিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়। গৌসে পাক বলেন, ওয়া কুল্লু ওয়ালিয়্যিন লাহু কদমুন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। ওয়া কুল্লু ওয়ালিয়্যিন লাহু কদমুন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আসসালামু নবিয়ুন হাশমিয়ুন হিজাজি হুয়া জদ্দি বিহি নিলতুল মানালি। আসসালামু হাজরিন কিরাম, গৌসে পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক ওলিকে এক এক নবীর তাহাতে কদম রেখেছেন। এটা কিন্তু তাসাউফের মশলা, এটা তরিকতের মশলা। যদি আপনারাও খেয়াল করেন আপনাদের কাজে আসবে। এক এক ওলি এক এক নবীর তাহাতে কদম। যখন বদরের ময়দানে, বুঝবেন আপনারা গৌসে পাকের কথাটা, যে কথা গৌসে পাকের কালাম। যখন জঙ্গে বদরের মধ্যে কিছু মানুষ অ্যারেস্ট হয়ে আসলো, আসিরানে বদর বলা হয়, আসিরানে বদর, আলিফ সিন ইয়ে রে আলিফ নুন, আসিরানে বদর, বন্দী। বদরের ময়দানে যারা বন্দী হয়ে এসেছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট কোনো ফয়সালা দেননি। সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে নিয়ে মশওয়ারা করেছেন যে বদরের এই বন্দী আসিরানে বদর এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। বলেন আবু বকর সিদ্দিক, তোমার মতামত পেশ করো। বললেন হুজুর, আপনি মেহরবানি করে তাদের জন্য কিছু ট্যাক্স ফিদিয়া 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 ফে দাল ইয়ে হে, তাদের জন্য কিছু ফিদিয়া ট্যাক্স নির্ধারণ করে দিন। তারা ট্যাক্স দিয়ে যদি ছাড় পেয়ে যায়, আস্তে আস্তে দিন ধর্ম ইসলাম আপনার সম্মান যখন দেখবে, তারাও ইসলামের দিকে এসে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই পরামর্শ দিয়েছিলেন হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আয় ওমর ফারুক, আপনি বলুন আপনার রায় কি? বললেন হুজুর, আমি এই রায় তো পছন্দ করতেছি না। মেহরবানি করে যারা আপনার বিরুদ্ধে তলোয়ার উঠেছে, আপনি আমাকে তলোয়ার দেন, আমি তাদের গর্দান মার দিই। গরম। এই রায় দিয়েছিলেন আমিরুল মুমিনিন ফারুক আজম। রসুল পাক বললেন, আয় আবু বকর সিদ্দিক, তুমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের তাহতে কদম। আয় আবু বকর সিদ্দিক, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের তাহতে কদম। আয় ওমর ফারুক আজম, তুমি হযরতে নূহ আলাইহিস সালামের তাহতে কদম। তিনি বলেছিলেন, রব্বে লা তাযার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ যারা নাফরমানি করেছে তারা যেন জমিনে জিন্দা না থাকে, শেষ করে দাও। সুতরাং যার উপরে যার ফয়েজ সেই প্রভাবে বলবৎ হয়। এবং হুজুর গৌসে পাক বলেন, বিহি নীলতুল মানালি, আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বেলায়েতে মুহাম্মদী দান করেছেন। ইমামুল আম্বিয়া রহমতুল আলামিনের বেলায়েত আল্লাহ আমাকে নসিব করেছেন। একটু বড় করে বলেন আল্লাহু আকবার। আমি বেলায়েতে মুহাম্মদীর উপরে প্রতিষ্ঠিত। হযরতে গৌসে পাক বলেন, আমি বগদাদ শরীফে জোহরের নামাজ পড়ে অপেক্ষা করতেছি। হঠাৎ করে আমি দেখলাম আমার জদ্দে আমজাদ ইমামুল আম্বিয়া রহমতুল আলামিন আমার সামনে আমাকে সাক্ষাৎ দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হলো। বললেন, বেটা আব্দুল কাদের জিলানী, তুমি বয়ান কেন করো না? আল্লাহ তোমাকে এত ইলম দিয়েছে, তোমার ইলমের দ্বারাই আল্লাহর বান্দারা মখলুক উপকৃত হবে। তুমি কোন ধরনের ওয়াজ নসিহত করতেছো না, কোনো বয়ান করতেছো না কেন? বলেন, হুজুর, এই আরবের এই মানুষ, তাদের সামনে আমি আজমের একজন মানুষ। কারণ হযরতে গৌসে পাকের বাড়ি হলো ইরানে। গৌসে পাকের বাড়ি কোথায়? ইরানের মধ্যে। এলাকা হলো জিলান। এলাকা হলো কি? জিলান। এবং গৌসে পাকের আব্বার নাম হলো আবু সালে মুসা মোহাম্মদ সালে জঙ্গি দোস্ত, এবং মার নাম হলো বিবি উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা। মা এবং বাপ এত বুজুর্গ হস্তি ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত আবু সালে মুসা জঙ্গি দোস্তের সামনে হাজির হয়ে বলেছেন, আয় আবু সালে, আল্লাহ তোমাকে এমন বেটা দান করেছেন যেই বেটা আমারও বেটা, আমারও মাহবুব, আল্লাহরও মাহবুব, আমারও মাহবুব, আল্লাহরও মাহবুব। এটা তো বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা গরিব নওয়াজের কথা আপনাদের সামনে উল্লেখ হয়েছে। গরিব নওয়াজ শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গৌসে পাককে খুব বেশি আদব করেছেন। একটি কথা মনে রাখবেন, আল্লাহর মাহবুব সাইয়েদনা গৌসে পাককে কেউ যদি তাজিম করে, আদব করে, মোহব্বত করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেলায়েত দান করেন। আল্লাহ তাকে বেলায়েত দান করেন। এবং গৌসে পাক যদি কাকে বেলায়েত দিতে চান, তখন তিনি কোনো দিকে এদিক ওদিক দেখেন না, ডাইরেক্ট বেলায়েত দান করে দেন। কারণ ফাইল তো পুট আপ করবেন হযরতে গৌসে পাক। অথরিটি, অ্যাপয়েন্টমেন্ট অথরিটি গৌসে পাক। আল্লাহর রাসূল সেই পাওয়ার দিয়েছেন শাহ বগদাদকে। ঘরে চোর এসেছে চুরি করার জন্য, হায় হায় হায়, ঘরে চোর এসেছে চুরি করার জন্য,
এবং দেখলেন যে গৌসে পাক জিকির আজকারে মশগুল, বললেন সারা দিন